সকিনা, মারে আমালাই পানি নিয়ে তো। বাবা পানি নিয়ে আইতাছি। বাবা নেও পানি খাও। বাবা ঘরে তো কোনো খাওয়ান দাওয়ান নাই। মারে, আমি মিয়াজানের বাড়িতে যাব, দেখি কিছু টাকা পয়সা পাই কিনা। আল্লাহ বড় অভাবে ফেলালো। আল্লাহ তুমি রহমত করো। কিভাবে যে আমার দিনটা যাবে আমি নিজেও বুঝতে পারতেছি না। দিনে দিনে আমার মেয়েটা বড় হয়ে গেল, চিন্তায় আমার দিনটা কাটে না। আল্লাহ আমার কি পরীক্ষা ফেলালো। তার মাও মরল, মেয়ের দিকে ছিল আমার খুব কষ্ট হয়। মেয়েটা দিন দিন বড় হয়ে গেল। আল্লাহ তুমি ভালো একটা পাত্র দেখে তুমি আমার ঘরে এনে দাও। তার মাও মরলো, আমারও দুর্গতি চলে আসলো। আল্লাহ দেখি কিছু করতে পারি কিনা। ঘরে চাল নাই, ডাল নাই, কাপড় চলাতে রাতে আমার দিন যায়। আমরা এবার ছায়া রয়েছে কে? বাড়ি নাই, ঘর নাই, ছায়া রয়েছে। দেবডা ভাইয়া আইতাছি খারা। আবার ছায়া রয়েছে, আইতাছি। আসি দিলে কাম হইতো না। আমি তোমার ভালোবাসি। শোনো, আমার নাম সুজন। আরে মা, পোলাতে আছে। নাম তো কইছে সুজন। সুজন তো আমার মনটা কায়রা নিচ্ছে। আমি তো সুজন রে আস্তে আস্তে ভালোবাসে আলছি। বিয়া করলে সুজন রে বিয়া করাম। বাবা তো বিয়া দিতে পারতাছে না। বাবার বলমো সুজনের টেন আমার বিয়া দিতে। বাবার যেন আমি কি বা কথাটা বলি, ভাই প্রায় আমি পাইতাছি না। আব্বা যেন কাজে গেল, ঘরে তো চাল নাই। আব্বাও নইলো না। জায়গাত গেলাম, কেউ তো চাল দিতেও চায় না। মাইসে ঋণ পাওয়া যায় না, লোকে চালও দেয় না। খিদা সহ্য করছি না। আব্বা যেন কখন আইব? ও মা, মনে আছে কিছু জানিস না মা, এক সপ্তাহ আল্লাহ মা মরছে ছোটবেলা থইয়া। বাবার কষ্ট আর সহ্য হয় না, কি করাম? কত জায়গা গেলাম, টাকা পয়সাও নেই, চাইল্ড ডাইলও নেই, দোকানদার বাকিও দিচ্ছেন। আমি সুদূর পে টাকা আনি আমি খরচপাতি আনবো। আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? চাচা, বউরের মধ্যে আল্লাহ ফুটফুটটা বই নেছে। যদি ভালো একটা ছেলে দিকটা বিয়া শাদি দিতেন, আপনার অভাব দূর হইতো, আপনার মাথার পূজারও পাতলা হইতো। আপনি এই ধরনের কি কিছু চিন্তা ভাবনা মাথায় আছে? থাকলে যেহেতু সময় সাজিত করতে হয় আমরা করুম। এটা নিয়ে টেনশন করেন না, এটা আমার গ্রামের ব্যাপার। বাবা
আমার তো বাবা কোনো অর্থ সম্পদ নাই, এটা আমি ইয়ে দিতে পারি না বাবা, বুঝলা? আমার তো মাথার মধ্যে বুঝা আমি বুঝতে আছি। যে কথাটা কাকা কইছেন, চাচা যে সময় সংসারে ছিল, গরু ছাগল ছিল, সংসারটা জলজলা ছিল, আয় উন্নতি হইতো, বছর বছর ধানও বেচতেন, গরুর খাবারও খাইতেন। আচ্ছা ঠিক আছে, আমি তো এই চিন্তা ভাবনা করে টাকা পয়সা আনি নাই। এই যে এই টাকাটা আছে, এই টাকাটা দিয়া আর কিছু টাকা গ্রামেতে তুললা, আরে একটু ভালো একটা ছেলে দেন, তুললে দেন। আমি বাবা দোয়া করি আল্লাহ যে সে ভালো একটা ছেলে ধরে আপনি তুলে দিতে পারেন। আল্লাহ তোমার মঙ্গল করবে। আসসালামু আলাইকুম। হায় রে, এই মানুষের টাকা পয়সা অভাব ছিল না, তার টাকা পয়সা অনেক পাহাড় ছিল, আর বউ মরলো, সংসারটা হইলো মেলো হইলো। আল্লাহ, আর দিনটা যে সুন্দরভাবে যায়, আর আমার স্বাস্থ্যটা যে ভালো জায়গায় বিয়ে হয়, বিয়ে যে হয়। হাসি আমাদের এলাকার সাগর কিছু টাকা দিল, আমার মেয়েটাও বিয়ে দিতে পারলাম। আল্লাহ তুমি রহমত করো। আলাদা তো চলিস না, মা নাই, তোরা আলামত ছিল মানুষ সুন্দর মতো বেয়াদি বইল না, বুঝলি না? আলামত ছিল, যাও বা চিন্তা করেন না, আমার তো দিছে। আব্বা তোমরা সাইডে চলে যাচ্ছি, স্বামীর ভাই তুমি খাইও, শরীরের যত্ন নিও। মেয়ে আমার শ্বশুর বাড়ি যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে, কিভাবে বিদায় দিব মেয়েকে। আল্লাহ, আমার মেয়ে যে সুখে থাকে, আল্লাহ সুখে থাকে। আজকে আমাকে খালি পেটে ফেলে আমার মেয়ে তার স্বামীর বাড়ি যাচ্ছে। আজকে তার মা থাকলে অত হয় চোখের পানি অস্ত্র ঝরে যেত। মা, আমি থাকতে পারি তাই তোদের কাছে চলে আসছি। আব্বা স্বামীর বাড়ি চলে যাচ্ছি, তুমি হাসি মুখে বিদায় দাও। যা মা, আমার আশীর্বাদ শ্বশুর তোদের সাথে রইল। যা মা, যা, চির বিদায় চলে যাবা, যাবা মারে। তুই কোথায় গেলি? চলে মা। আমার মেয়েটা তুমি সুখী তাই তার মাও নাই, আল্লাহ আরে আল্লাহ রাজতে রাখো, আল্লাহ আল্লাহ। আমার ভাই তুমি খুশি কিনা? অনেক খুশি। আমার এই যে সবটা আছে তোমার দিয়ে দিই। তোমার বাড়ি তো আমার বাড়ি। হ্যাঁ, আজ থেকে সবকিছু সব আপনাকে দিয়ে দিই। তাহে কেমন জায়গা দিয়া দিছে, ভাঙা বাড়ি ঘর, আর গরিব পেতারি দেবা, অপরিষ্কার না। আগে জানলে বিয়ে বললাম না রে, ভাঙা। আল্লাহ, আমার বাবা কেমন আছে, কিছু খাইছে নাকি, কি করতেছে জানি না, না কান্দতেছে না আমার কথা ভাবতেই আছে। আল্লাহ তুমি আমার আব্বারে দেখে রাখো, আমার আব্বার তো আর কেউ নাই। আমার ভাই আমার জীবনটা ধন্য। আমার মেয়ের জন্য সবাই পাগল। আপনারা সবাই দোয়া করবেন আমার স্বামী নিয়ে, যাতে আমি শুয়ে থাকতে পারি। আপনাদের দোয়াই